মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকাল নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বিকেলের পড়াগুলো আমি চেষ্টা করছি ঝড় বৃষ্টি বা গরমের জন্য সকালে পড়িয়ে নিতে। তার জন্য অনেক সকালে উঠতে হচ্ছে, আর যতটা পারছি রান্নাবান্না করেই যাচ্ছি, আর এসে টুকটাক একটু একটু করতে হচ্ছে। অনেক ভোরে 5টা 10-15 উঠে পড়ছি। ছেলের টিফিন, তার ভাত খেয়ে যাওয়া সব কিছু রেডি করে ফেলেছি। হাজবেন্ডেরও টিফিন একদম রেডি করে ফেলেছি। পরোটা আর আজকে করেছি আলুর তরকারি, বড় বড় আনেছি, এটা দিয়ে দেবো। আর সঙ্গে থাকে মিষ্টি, রোজই থাকে, কারণ যদি ওই তরকারিটা টকে যায় তাহলে মিষ্টিটা দিয়ে খেতে হবে। তবে আজকেও সকাল থেকে প্রচণ্ড গরম, বাইরে থেকে এলাম, মানে আর পারা যাচ্ছে না। যারা যারা কাজ করছেন বাইরে, প্রত্যেকে বেরোতেই হবে দৈনন্দিন জীবনে। তাদের বারবারই বলছি, যেমন আমি জল নিয়ে বেরোই, ছাতা, যারা যারা পারবেন টুপি মাথায় দেবেন, মুখে ঢাকা দেবেন, যতটা পারবেন জল খাবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। তাতে শরীরের থেকে প্রচুর ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্য শরীর অসুস্থ হতে পারে। তার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। কিছু করার নেই, পরিস্থিতিকে আমাদের এইভাবেই চলতে হবে। একটু বৃষ্টি হলে অবশ্যই ভালো হতো, সেটা যখন হচ্ছে না, অর্থাৎ সেই ব্যাপারটা ভেবে আর লাভ নেই। এগিয়ে পড়তে হবে আমাদের গতানুগতিক প্রত্যেক দিনকার কাজে। তবে আমাদের যেগুলো প্রোটেকশান নেওয়ার দরকার সেগুলো নিতেই হবে। সেগুলো আপনারা প্রত্যেকেই নিচ্ছেন। তা হলেও বাড়ির বাচ্চাদের এখন ছুটি পড়ে গেছে, দরকার ছাড়া বাইরে বার করবেন না। যেটুকুনি পড়তে, মানে বাড়ির টিউটার যিনি আসেন বাড়িতে বা যায় যে পড়াতে যান, সেইটুকুনির জন্যই রাখবেন, বা যেখানে যারা পড়তে যায়। অবশ্যই বিকেলবেলা 5টা 5:30টার পর চেষ্টা করবেন যাতে রোদ্দুরটা পড়ে যায়, তখন বেরোলে এতটা হয়তো কষ্ট হবে না। আর বাড়িতে যা থাকলে একটুখানি ঘরে নুন লেবু জল করে দেবেন, যেটা খেলে ওদের হয়তো কিছুটা স্বস্তি পাবে। আর ঠান্ডা ঠান্ডায় থাকবেন। পাতলা সুতির জামা কাপড় পরাবেন, কিন্তু অবশ্যই পাতলা সুতির জামা কাপড় পরবেন, তাতে ওদের একটু কষ্টটা লাঘব হবে। তো চলুন, অনেকটা হয়তো জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু যেটা আমি করি সেটা আমি ভাবি সব বাচ্চাদের করলে ভালো। আমি যেহেতু আমি সবাইকে পড়াই, ছোটো ছোটো বাচ্চাদের, তাদের আমি এটাই বলে থাকি। তাই আপনাদের বাড়িতে প্রত্যেক বাচ্চাদেরই বললাম। তাই জন্য বললাম বন্ধুরা, শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। এক কথা প্রতিদিনই বলি, প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না। তো হাজবেন্ড বেরোবে, তার জন্য রান্না করা কমপ্লিট করে ফেলেছি। আজ এটা গরম গরম ভাত, এখানে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর ঢ্যাঁড়স ভাজা। এই গরমে বেশি কিছু করবও না, কারণ এই গরমে বেশি করলে আমার নিজেরই মনে হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর আমার মতন এরকম অনেকেই আছেন যাদের পক্ষে এই রান্না করাটা একটা খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এই গরমে 1.5 ঘন্টা ধরে কাটা, সব কিছু নিজে হাতে করা, এটা তো আর সম্ভবে দাঁড়াচ্ছে না। কিন্তু কিছু করার নেই, আমাদের প্রত্যেককেই করতে হবে। মানে সবাইকে খাবার দাওয়ার তো খেতেই হবে, তার জন্য করতেই হবে। তবে যতটা সম্ভব অল্প কিছু করে, মানে অল্প কিছুর মধ্যে করে রান্নাঘর থেকে বেরোতে হবে। রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো ততই মঙ্গল আমার মনে হয়। কারণ এত গরমে কেটে রান্না করাটা তাঁত। তো চলুন, কিছু করার নেই, পরে আসছি, গোছকাজ করে ফেলি। একটাই গরম গরম গরম, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। গরমের মধ্যে পড়িয়ে উঠলাম, পড়াতেও ইচ্ছা করছে না, ভাল লাগে না এত গরমের মধ্যে, তাও পড়িয়ে উঠলাম। উঠে যেটা করলাম সেটা হচ্ছে গরম গরম রুটি করলাম, আর একটু অল্প চিকেন ছিল, বেশি ছিল না। ওবেলার আমাদের বাঁধাকপি আছে, মাছ দিয়ে তরকারিও আছে, কিন্তু ছেলের জন্য একটুখানি সকালবেলা ও সেই ভাত খেয়ে যায়, তারপরে তো আর ভাত খায় না, রুটি নিয়ে যায়। ওর জন্য একটুখানি ধনিয়া চিকেন করে দিলাম, আর করলাম রুটি। তো চলুন দেখি, একদম গরম গরম রুটি করেছি, আর ধনিয়া চিকেন অল্প একটু করে দিলাম, মানে ধনেপাতা, তো সেটাই করে দিলাম ধনেপাতা দিয়ে পেস্ট করে। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগটি, নতুনভাবে হাজির হয়ে যাব। সামনেই নজরুল জয়ন্তী, তার জন্যে একটা জায়গা থেকে ডাক এসেছে, যেতে হবে। তো আপনারা এর আগে যতবার দেখেছেন সেখানে যাব, তো আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো, সেটা সোমবার। শুভরাত্রি।